الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على وعلى آل سيدنا الحمد لله كفى وسلام على عباد الله نصطفى أما بعد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল তারই দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যেই মসজিদে আসা এবং বসার মতো সময় সুযোগ করে দিয়েছেন। এজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই জবান ছেড়ে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহ পর্যন্ত যে আলোচনা করেছিলাম ওই আলোচনাটা গত সপ্তাহে সমাপ্ত করেছি। যদিও বিষয় অনেক ব্যাপক ছিল, তারপরে সংক্ষিপ্ত করতে হয়েছে, কারণ হলো সামনে কোরবানির সময় আসতেছে। এই জন্য কোরবানির কিছু বিশেষ মাসলা মাসাইল আছে যেগুলো আমরা প্রত্যেক বছরই আলোচনা করি, কিন্তু শুনি যখন মনে থাকে আবার ভুলে যায়। তো জন্য আমরা আজকে কুরবানির ফজিলত এবং কুরবানি কাদের উপরে ওয়াজিব, কুরবানি না করার পরিণতি, এই বিষয়গুলো নিয়ে যতদূর সম্ভব আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আরও ঈদুল আজহার আগ পর্যন্ত কুরবানির বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে আমরা নিয়মিত আলোচনা করব। তো কুরবানি এমন একটি আমল, এমন একটি ইবাদত যেটা আমাদের সমাজে বা উম্মতে মুহাম্মদীর জন্য নতুন কিছু নয়, বরং এটা পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাম তিনার থেকে কিন্তু এই কুরবানির প্রথা চালু। কথা ঠিক না বেঠিক? যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা মাইদার একটি আয়াতের ভিতরে বর্ণনা করেছেন। হাবিল এবং কাবিলের যে ঘটনাটি কোরবানি করার, সেখান থেকে আমরা বুঝতে পারি যে হযরতে আদম আলাইহিস সালাম থেকে কুরবানির প্রথা চালু আছে।
কিন্তু সেই কুরবানি আর এখনকার কুরবানির ভিতরে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো এই যে তখনকার যে কুরবানি ছিল সেই কুরবানি যে কোনো বস্তু দিয়ে কুরবানি দেওয়া যেত। যেমন আমরা তখনকার কুরবানির ইতিহাস পড়তে যে যেটুকু বুঝি বা যেটুকু জানতে পারি সেটা হলো হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কুরবানি করেছিলেন। একজন দিয়েছিলেন ভেড়া আর একজন দিয়েছিলেন কি আপনার কৃষি কাজকর্ম করত, কৃষি আবাদ পানি করত, সেখান থেকে তার যে ফসল সে ফসল কি করত সে আল্লাহর রাস্তায় দিয়েছিল। তার মানে এখান থেকে বুঝতে পারি আমরা যে তখন যে কোনো বস্তু দিয়ে কি হতো কোরবানি হতো। আর এখন আমরা যে কোরবানি দিই সেই কোরবানিটা হলো আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, জিনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন তিনি যে কোরবানি করেছিলেন। তো এখনো আমরা যদি সেই নিয়ত নিয়ে কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যেই আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি করতে পারি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্তবা দিয়েছেন কুরবানি দেওয়ার কারণে যে সওয়াব তিনি অর্জন করেছিলেন, আমরাও যদি এখন সহিভাবে সুন্দরভাবে সেরকম নিয়তেই কুরবানি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায়ও সেই সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এখন আসেন কুরবানি করার যে ফজিলতের ব্যাপারে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন কুরবানি করার কথা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি বা ঈদুল আযহা এটা কি, এটা কি? কেননা নতুন কোনো জিনিস যখন আমাদের সমাজে আমরা নতুন কোনো পদ্ধতি নতুন কোনো সিস্টেমের কথা শুনি তখন কিন্তু আমরা মনের ভিতরে কৌতূহল বশত যিনি এই সিস্টেমের প্রচার করে বা কথা বলে তার কাছে কিন্তু আমরা জিজ্ঞাসা করি ভাই এটা আবার কি জিনিস, এর আগে তো শুনি নাই। ঠিক আছে না? তো বিশ্বনবী যখন কোরবানি বা ঈদুল আজহা সম্পর্কে বললেন, সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে প্রশ্ন করলেন মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই কোরবানি বা ঈদুল আজহা এটা আবার কি? বিশ্বনবী তাদের প্রশ্নের জবাব দিতে যেয়ে বলেছেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আবুন মানে হলো পিতা। আবুন মানে কি? আবুন মানে পিতা। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বললেই তো হতো, কথা ঠিক না ভাই? ঠিক। যেহেতু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি জাতির পিতা। কিসের পিতা? জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন হুম আসাম্মাকুমুল মুসলিমিন। শুধু আমাদের বাংলাদেশি মুসলমানদের জাতির পিতা নয়, সারা বিশ্বে যত মুসলমান আছে যারাই কালিমা পড়ে মুসলমান হবে, যারাই ঈমান আনবে আল্লাহর উপরে, প্রত্যেকটা মুসলমানের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী বললেন ক্বালা আবিকুম সুন্নাতু, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ এটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাত সেটাই আমাদের উপরে ওয়াজিব হিসাবে রূপান্তরিত হয়েছে, কথা ঠিক না বে ঠিক? এখন এই কুরবানি করলে আমরা কি পাবো, আমাদের লাভ কি, ফজিলত কি? কেননা যেখানে লাভ আছে সেখানে মানুষ আছে, যেখানে লাভ নাই সেখানে মানুষ নাই। লাভ থাকলে মানুষ কাজ করে, লাভ না থাকলে মানুষ ফিরেও চায় না। এই জন্য আমাদের লাভ কি? বিশ্বনবী যখন বললেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এরপরে সাহাবায়ে কেরামের ভিতরে প্রশ্ন জাগ্রত হলো তাহলে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তো মানব, তাহলে সুন্নাত মানলে আমাদের লাভ কি? আমাদের লাভ আছে, সে লাভটা কি?
বিশ্বনবী বললেন কওয়ালা বিকুল্লি শাআরাতিন হাসানা, শাআরুন মানে হলো চুল, শাআরুন মানে হলো কি চুল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন কওয়ালা বিকুল্লি শাআরাতিন হাসানা, যে ব্যক্তি কুরবানি দেবে, কুরবানি দাতার যে পশু, সে ছাগল দিয়ে দিক, গরু দিয়ে দিক, উট দিয়ে দিক, মহিষ দিয়ে দিক, আর ভেড়া দিয়ে দিক, আর দুম্বা দিয়েই দিক, প্রত্যেকটা পশু প্রত্যেকটা জন্তুর গায়ে কিন্তু পশম থাকে না, থাকে না, চুল থাকে না। তো যখন বললেন কওয়ালা বিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানি দাতার যে পশু, ওই পশুর গায়ে যতটা চুল থাকবে, শাআরাতুন হাসানা, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার আমল নামায় এক একটি করে নেকি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এখন এক একটি করে নেকির কথা আমরা যদি একটু চিন্তা করি, একটু ভাবি, তাহলে একটা পশুর গায়ে কত লক্ষ পশম থাকে, কেউ কোনোদিন গুণে শেষ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা ইবাদত, ছোট্ট একটা ইবাদত, যে ইবাদতটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণে সওয়াব বান্দার আমল নামায় দিবেন, একটু ভেবে দেখতে হবে। যে আমলটা এত সওয়াবের আমল, এত লাভজনক আমল, যে জিনিসটার দাম যত বেশি সেই জিনিসটার ক্ষতিও তত বড়। কথা ঠিক না বেঠিক? যদি আমরা লাভ কত হবে এটা শোনার পরে সুবহানাল্লাহর জোর যেমন আসলো, কোরবানি না দিলে যে অবস্থার সম্মুখীন আমাকে আপনাকে হতে হবে, সেই অবস্থার সম্মুখীনটাও যদি আমরা শুনি আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আছে না? এই জন্য বিশ্বনবী যখন বললেন কওয়ালা বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা একটা একটা করে কি দেবেন? নেকি দেবেন। এখন চুল বলতে আমরা যেগুলো বড়, বেশি বড় বড় হয় চুল বলতে, সেগুলো বুঝি নাকি? শরীরের ভিতর পশম আছে না? আছে। হাতের ভিতরে, বুকের মধ্যে বা শরীর অন্যান্য স্থানে যে পশমগুলো থাকে, এগুলা কি চুল বলি? কি বলি? পশম। বিশ্বনবীকে আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কওয়ালা ফাসুফ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুধু চুলের বিনিময় দেবে, পশমের বিনিময় কিছু রাখে নাই? পশমের বিনিময় কিছু দিত না? বিশ্বনবী হাদিসের শেষের অংশে বর্ণনা করলেন কওয়ালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি ওয়াল হাসানা, কুরবানি জন্তুর গায়ে চুলই বলো আর পশমই বলো, চুলের বিনিময়ে যেমন পশমের বিনিময়ে তেমন আল্লাহ রাব্বুল আলামিন এক একটি করে নেকি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বড় লাভজনক একটি আমল। কথা ঠিক না বেঠিক? এই লাভজনক আমলটা আমাদের সুন্দরভাবে করতে হবে। নিয়তের ভিতরে কোনো রকম গড়মিল রাখা যাবে না। উদ্দেশ্য হতে হবে কার উদ্দেশ্যে? একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই। আমাদের প্রত্যেকটা আমল কবুল হয় নিয়তের উপরে নির্ভর করে। বিশ্বনবী হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম অংশ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল কবুল হয় আল্লাহর কাছে সেভাবেই যেভাবে তার নিয়ত থাকে, যেভাবে তার কি থাকে। প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভরশীল। তার মানে আপনি নিয়তটা যেমন করবেন আপনার আমলটা কবুলও তেমন ভাবেই। এখন যদি চিন্তা করেন মেয়ে আসবে দুইটা, জামাই আসবে দুইটা, এরপরে নাতি আছে, নাতিন আছে, হ্যাঁ, আত্মীয় স্বজন আছে, কুরবানি একটা দিলেই ভালো। কুরবানি দিলে নিজেরও খাওয়া হলো, আবার আত্মীয় স্বজনকেও কিছু দেওয়া হবে, মেয়ে জামাই আসবে তারাও তৃপ্তি সহকারে খেয়ে যাবে। এখন কোরবানি যদি নাও দিই তাও তো 10 কেজি গোশ কিনা লাগবে, কি বলেন? সুতরাং কোরবানি দেওয়াই ভালো, সাথে আর কিছু ধরে দিলে তো কোরবানিটা হয়ে যাচ্ছে। এখন এরকম নিয়তে যদি কোরবানি দেন, আল্লাহর কাছে কোরবানি পৌঁছাবে? পৌঁছাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন অন্তরের বিষয়টা। অন্তরের কি? আপনার অন্তরের খবর যদি ভালো হয়, কোরবানি খবর ভালো হবে। অন্তরের খবর যদি খারাপ হয়, কুরবানি যদি আপনি 100টা উটও জবাই করে আল্লাহর রাস্তায় দিয়ে দেন, অন্তর যদি আপনার কলুষিত বা অন্তরের ভিতরে যদি গলদ থাকে, নিয়তের ভিতরে যদি গলদ থাকে, ওই কুরবানি আল্লাহর কাছে পৌঁছাবে না। ওটা শুধু জবাই করা হবে, মানুষই দেখানো হবে আর গোশি খাওয়া হবে। এর চাইতে আপনি সওয়াব কিছুই পাবেন না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আপনার অন্তরের যে ভীতি, অন্তরের যে তাকওয়া, অন্তরের যে খবর, এইটা কার কাছে যায়? আল্লাহর কাছে। আল্লাহ বলছে তোমার গোস্ত, তারপরে আরো যে ইয়েগুলা, রক্ত মাংস, এগুলো আল্লাহর কাছে কিছু পৌঁছায় না। পৌঁছায় কি?
আমার আপনার মনের যে খবরটা, এই মনের খবরটা কানেকশন আল্লাহ রাব্বুল আলামিন জানেন না? জানেন না? আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তুমি অন্তরের ভিতরে কি কল্পনা করো এটাও কে জানে? তাহলে নিয়তের ভিতর গরমিল থাকলে কে জানে? দুনিয়ার কোনো যন্ত্রাংশ, কোনো কম্পিউটার দিয়ে আপনার মনের খবর না নিতে পারলেও কে নিতে পারে? আল্লাহ। এই জন্য কোরবানির ফজিলতের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা বড় ফজিলতপূর্ণ একটি আমল যেটা আমাদের সামনে আসতেছে। তবে ফজিলত নিতে হলে অবশ্যই আমাকে আপনাকে যে কাজটি করতে হবে, সেই কাজটি হলো যে আপনার কোরবানির কি করতে হবে? নিয়তটা শুদ্ধ হতে হবে। সহি শুদ্ধভাবে আমরা কি করব? কোরবানি করব। যেমন হজরতে আরো একটি হাদিসের ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে ফাতিমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে ফাতিমা, কিয়ামতের দিন কুরবানির পশুর গোশত এবং রক্ত তোমার মিজানের পাল্লায় রাখা হবে, ওজন করা হবে। সুবহানাল্লাহ। কুরবানির গোশত এবং তোমার রক্ত এগুলা কি মিজানের পাল্লায় কি হবে? রাখা হবে এবং ওজন দেওয়া হবে, এর 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এদিকেও যদি আমরা লক্ষ্য করি, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলা ইয়া নাফসি করতে থাকবে একটা নেকির জন্য, কিয়ামতের ময়দান, সমস্ত হাসরের ময়দান তছনছ করে খুঁজে বেড়াবে কে আছে আমাকে একটা নেকি দেবে। কথা ঠিক না বেঠিক? সেই দিনকে কঠিন মুহূর্তে একজন মানুষ একটা নেকি তো দেওয়ার কথা, দেওয়া তো দূরের কথা, মা তার সন্তানকে চিনতে পারবে না, এমন ভান করবে যেন দুনিয়াতে তার বিয়েই হয়নি, সন্তানের খবর কি? কথা বোঝেননি? তাহলে মা আমাদের দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসেন কে বলেন তো? মা। ভাই ভাইকে চিনবে না, পিতা পুত্রকে চিনবে না। তাহলে সেই কঠিন মুহূর্তের সময় আমার আপনার মিজানের পাল্লাটাকে ভারী করার জন্য বিশ্বনবী হাদিসের ভিতরে যেটা বর্ণনা করেছেন, হাদিসটি আত-তারগিব 2 নম্বর খণ্ড 99 পৃষ্ঠার মধ্যে এসেছে। তো এদিক থেকেও যদি আমরা লক্ষ্য করি, তাহলে বুঝতে পারি যে কোরবানি দিলে আমাদের লাভ আছে, লস নাই। কথা ঠিক না বেঠিক? আমাদের লাভ আছে, লস নাই। এখন এরকম ফজিলতপূর্ণ অনেক হাদিস আসছে যেগুলো আলোচনা করতে গেলে আরো ব্যাপক সময়ের দরকার। এই জন্য আমরা জুম্মার আলোচনায় হয়তো এতটা আলোচনা করতে পারবো না, সময় সংক্ষেপ। এই জন্য হালকা পাতলা ভাবে আমরা প্রত্যেকটা বিষয়ের উপরে টাচ দেব, যেহেতু এখনো অনেক আলোচনা বাকি। এতক্ষণ শুনলাম আমরা কোরবানি করার ফজিলত, কোরবানি করার কি ফজিলত সম্পর্কে। এখন আসেন কোরবানি না করার পরিণতি কি? কোরবানি না করার পরিণতি কি? আপনাকে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সামর্থ্য দেওয়ার মালিক কে? আল্লাহ চাইলে তো আপনার জায়গায় একজন নরমাল মানুষ, গরিব মানুষ বা এতিম মিসকিনকে বসায়ে আপনাকে এতিম মিসকিন হিসাবে পৃথিবীতে রাখতে পারতেন। কথা ঠিক না বেঠিক? তাহলে দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ দিয়েছেন যখন, আল্লাহ যেভাবে খরচ করতে বলেছেন সেভাবে আমাকে আপনাকে খরচ করা লাগবে। যদি না করেন, কোরবানি করা যেমনই অফুরন্ত সওয়াবের একটি কাজ, তেমনি ভাবে কোরবানিকে অবজ্ঞা করা, কোরবানি না করা, এটাও হলো বড় ধরনের একটা অন্যায় বা অপরাধ। যেহেতু হুকুমটা কার? আল্লাহর। হুকুমটা কার? এখন চলতেছে শাটডাউন, হুকুম কার? সরকারের। নাকি বিনা কারণে যদি রাস্তায় বের হন তাহলে অ্যারেস্ট, এরকম ঘোষণা বা এরকম খবর পেপার পত্রিকায় আসছে না আসে নাই? আপনি যদি রাস্তাতে যান, যাওয়ার পরে প্রশাসন, সরকারি প্রশাসনের লোকজন আছে না নাই? আর আপনার যদি ধরে যে ভাই কি জন্য আসছেন, আপনি যদি সুনির্দিষ্ট কারণ দর্শাইতে না পারেন, আপনাকে অ্যারেস্ট করলেও আপনার কিছু করার। তাহলে সরকারের একটা হুকুম, সরকারের ক্ষমতা আজকে আছে কালকে নাও। স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। তাহলে তার হুকুমকে আমরা এত বেশি প্রাধান্য দিই, কেননা এখানে নগদ শাস্তি। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ দেবে। আল্লাহ বলছে মায়ু আযিব আযাবাহু আহাদ, আমি এমন আযাব দেব যে আযাব দেওয়ার ক্ষমতার কারো নাই। তবে আল্লাহ ধরেন, একটু সময় দিয়ে ধরেন, যাতে বান্দা একটু নিজেকে পরিবর্তন করার সুযোগ পায়, নিজে পরিবর্তন হয়ে তার খারাপ দিকগুলা ছেড়ে দিয়ে সে যাতে ইমানের দিকে আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটু ছাড় দেন বান্দাকে, কিন্তু ছেড়ে দেন না। কথা বোঝা গেছে? তাহলে কোরবানি করা যেমন অফুরন্ত সওয়াবের কাজ, কোরবানি না করাটাও কিন্তু চরম
বড় ধরনের অন্যায়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানি করার ব্যাপারে যে সিলসিলা হযরতে আদম আলাইহিস সালাম থেকে চালু আছে, আজও পৃথিবীর বুকে সারা বিশ্বের মুসলিম উম্মাহ যারা কোরবানি করতেছে, তো কোরবানি না করার অপরাধটা কি? তারগিব শরীফের 2 নম্বর খণ্ড 100 নম্বর পৃষ্ঠার ভিতরে আরেকটি হাদিস বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও, কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে কোরবানি করলেন না, বিশ্বনবী বলেছেন সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন আমাদের ঈদগাহে কি না আসে। এখন দেখেন, মুসলমানরা ধর্মীয় যত উৎসব পালন করে, সবচাইতে বড় ধর্মীয় উৎসব সেটা হলো 2 ঈদের দিন। কথা ঠিক না বেঠিক? তাহলে 2 ঈদের দিন এর চাইতে বড় খুশির দিন কি আর আছে? এখানে মুসলমান ছাড়া অন্য কোনো জাতির, অন্য কোনো ধর্মের, অন্য কোনো বর্ণের মানুষ কি যায়? যায় না। তাহলে আমরা যারা মুসলমান আছি আমরাই কিন্তু ঈদগাহের ময়দানে যাই। কথা ঠিক না বেঠিক? তাহলে কোরবানি দেওয়ার যেমন ফজিলত, কোরবানি যদি আপনি না করেন, কোরবানি না করার পরে এই অপরাধটা এত বড় করে বিশ্বনবী দেখেছেন যে তাদের উপরে এত বেশি রাগান্বিত একটা মনোভাব নিয়ে বিশ্বনবী কথা বলেছেন যে কারো কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করলো না, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তার মানে আপনি ঈদগাহে যাওয়াও চা, না যাওয়াও তা। হাদিসটার ভাষ্য মতে যদি আমরা একটু নিজের বিবেককে প্রশ্ন করি, আপনি কোরবানি ঈদগাহ ময়দানে গেলেও কিছু যায় আসে না, না গেলেও কিছু যায় আসে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য দেখুন কত বড় অপরাধ। এই জন্য এই অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই যারা সামর্থ্য দিয়েছেন, যাদের সামর্থ্য আছে, আজকে আমরা হয়তো দুনিয়াতে এটা করব, সেটা করব, এটা সেটা বিভিন্ন অজুহাত, যখনই ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আল্লাহর কোনো বিধান আমাদের সামনে আসে তখনই শয়তান অজুহাত খাড়া করে দেয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য শয়তানি কোনো অজুহাতে যাব না। আজকে আমরা চিন্তা করতেছি যদি কোরবানি করি, সামনে একটা কাজ আছে, এইটার কি দিয়ে করব। এখন আপনি কোরবানি না করলেন, আল্লাহ না করুক, আপনার ফ্যামিলির কোনো একজন মানুষ এমন অসুস্থ হলো যেটা ব্যালেন্সে আছে ওটাও গেল, ওর থেকে আরো কিছু যেতে পারে, পারে না? তাহলে সেখানে সেটাকে গুরুত্বপূর্ণ মনে করি কিন্তু আল্লাহর বিধানকে আমরা গুরুত্বপূর্ণ মনে করতে পারি না। এই জন্য আল্লাহ তাআলার বিধানকে আমাদেরকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে, গুরুত্ব দিয়ে প্রত্যেকটা বিধান জীবনের সাথে বাস্তবায়ন করতে হবে। তাহলে এতক্ষণ শুনলাম কোরবানি না দেওয়ার পরিণতি। এখন আসেন, কোরবানি কাদের উপরে ওয়াজিব? কোরবানি কাদের উপরে ওয়াজিব? যেই ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব সেই ব্যক্তির উপরে কোরবানিও ওয়াজিব। তবে একটু পার্থক্য আছে। একটু কি আছে? পার্থক্য আছে। যাকাত ওয়াজিব হয় এই মালটা যদি কোনো মানুষের কাছে এই পরিমাণ মাল গচ্ছিত থাকে, যেই পরিমাণ মাল গচ্ছিত থাকলে সাহেবে নেসাব বলা হয়, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্যের মূল্য বা সেই পরিমাণ টাকা বা সেই পরিমাণ স্বর্ণ বা রৌপ্য বা ওই পরিমাণ ব্যবসায়িক পণ্য যদি কারো কাছে থাকে, আর সেই সম্পদটা যদি পূর্ণ 1 বছর, কত বছর? পূর্ণ 1 বছর স্থায়ী হয়, 1 বছর স্থায়ী হওয়ার পরে ওই ব্যক্তির উপরে কোরবান, ওই ব্যক্তির উপরে যাকাত কি হয়? ওয়াজিব বা ফরজ। এখন কুরবানি দেওয়ার ক্ষেত্রে আপনার কাছে 1 বছর হওয়া শর্ত নয়। 1 বছর হওয়া কি না শর্ত নয়। জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের কি তারিখ? 9 তারিখেও একজন মানুষের কাছে হাত পেতে খাইছে, যাদেরকে আমরা বলি কি? ভিক্ষুক। কি বলি? ভিক্ষুক। অর্থাৎ যেই ব্যক্তি মানুষের কাছ থেকে চেয়ে খায় ওর কোনো সম্পদ আছে? যদিও আমাদের এখন ডিজিটাল ভিক্ষুক যারা, এদের অনেক সম্পদ থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, অনেক সময় খোঁজ নিয়ে দেখা যায় বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু স্বভাবের কারণে ভিক্ষা করে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই যে আপনার এই যে খাসলতটা, এটা কিন্তু একজন মানুষ তখনই হাত পাতে যখন সে একবারে নিঃস্ব, ফকির। ঠিক আছে না? তাহলে 9 জিলহজ সে ব্যক্তি কি করছে? মানুষের কাছ থেকে চেয়ে খাইছে, তার নিজস্ব সম্পদ বলতে কিচ্ছু নাই। কিন্তু জিলহজ মাসের 3টা দিন, কয়টা দিন? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। খুব ভালো করে মনে রাখতে হবে, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ।
এখন মনে করেন 9 তারিখেও যে ব্যক্তি ফকির, 10 তারিখে হঠাৎ করে কোনো একভাবে তার কাছে হালাল পন্থায় হতে হবে। কি হতে হবে? হালাল পন্থায় হতে হবে। হালাল পন্থায় সেই পরিমাণ টাকা চলে আসলো বা সেই পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে গেল, যেই পরিমাণ অর্থ সম্পদের মালিক হলে একজন মানুষের উপরে জাকাত ওয়াজিব হয়ে যায়। এখন সেই পরিমাণ মালের মালিক হয়েছে কয় তারিখে? 10 তারিখে। আমরা কয় তারিখে কোরবানি করি? কয় তারিখে? 10 জিলহজ না? 10 জিলহজ তো আমরা ঈদগাহ ময়দানে যে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে এসে কি করি? কোরবানি করি। কথা ঠিক না বেঠিক? তাহলে আপনি 9 তারিখেও ফকির, 9 তারিখে আপনার কিচ্ছু নাই, 10 তারিখে আপনি মালিক হয়েছেন, 10 তারিখে আপনার কোরবানি দেওয়া লাগবে। 10 তারিখেও আপনি ফকির, 11 তারিখে আপনি মালের মালিক হয়েছেন, 11 তারিখে আপনার কোরবানির পশু কিনে কোরবানি করা লাগবে। এরপরে আসেন 12 তারিখ, আপনি 10 তারিখেও ফকির, 11 তারিখেও নিঃস্ব, আপনার কাছে কিচ্ছু নাই, 12 তারিখে এসে আপনি কি হয়েছেন? মালের মালিক হয়েছেন। 12 তারিখে আপনাকে পশু কিনে কোরবানি করা আপনার উপরে ওয়াজিব। কথা বুঝছেন? তাহলে যারা আগের থেকে সাহেবে নেশাব, তাদের উপরে তো আগের থেকেই ফরজ হয়ে আছে। 9 তারিখ পর্যন্ত আপনি একদম নিঃস্ব ফকির, কিন্তু 10 তারিখের থেকে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত এই 3 দিনের ভিতরে যে কোনো সময় যদি আপনি সাহেবে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যান, তাহলেও আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। 12 তারিখ উত্তীর্ণ হয়ে যে যদি 13 তারিখে আপনি মালের মালিক হন, এই মালের মালিক হওয়ার পরে এবছর আর আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব নয়। আবার এটা যদি 1 বছর আপনার কাছে স্থায়ী থাকে, আবার যদি সামনে কুরবানি পর্যন্ত এই সম্পদের মালিক আপনি হয়ে থাকতে পারেন, তাহলে আপনার সামনে বছর কুরবানি ওয়াজিব হবে। এই জন্য কুরবানি তাদের উপরে ওয়াজিব যারা আমরা সাধারণত জাকাত দেওয়ার মতো ব্যক্তি। এই পরিমাণ অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা সকলেই কি করব? কোরবানি দেব। কোরবানি যেভাবে দিলে, যেভাবে কোরবানির নিয়ম কানুন মেনে কোরবানি দিলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা পছন্দ করেন, সহিহ হয়, সুন্দর হয়। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা আলোচনা করলাম 3টা বিষয় নিয়ে। 1 নম্বর হলো কোরবানির ফজিলত, 2য় নম্বর হলো কোরবানি না দেওয়ার পরিণতি, আর 3য় নম্বর হলো কোরবানি কাদের উপরে ওয়াজিব। তো আমরা এই বিষয়গুলো শুনলাম, মনে রাখার চেষ্টা করব। সামনে আরো কোরবানির পশু জবাই করার কিছু নিয়ম কানুন আছে। কোরবানির পশুর ভিতরে সব জিনিসই তো আর খাওয়া যায় না। খাওয়া যায় 5টা বিশেষ জিনিস আছে, যে জিনিসটা খাওয়া হারাম। যে 5টা জিনিস কি খাওয়া হারাম, আমরা অনেক সময় না জেনে খেয়েও ফেলি অনেক সময়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।